কত নেতার খেতা। কোরআন হাদিসের কথা যখন বলা হয় সমাজে চেনে না কেউ। 6 জনার নেতা, সেও এসে বলে মাহফিল হতে দেওয়া যাবে না, নেতার নির্দেশনা আছে, এখানে মাহফিল হতে দেওয়া যাবে না, মাহফিল নিয়ে রাজনীতি চলতেছে। আছে না নাই? লাভ দেওয়া পাবলিক নাই? বিগত দিন ছিল না, আরো থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সমাজের সকল মানুষদেরকে দাওয়াত দিচ্ছেন, জোহে আমার জাতি, তোমরা ভালো কাজ করো, ভালো কথা বলো, ভালোর দিকে থাকো। আল্লাহ রসুল তখন নবুয়াত লাভ করেন নাই, নবী সিল সেটা আল্লাহ রসুল তখন পাননি আল্লাহর পক্ষ থেকে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভালো ভালো কাজ করতেছেন। সমাজের সকল মানুষ আল্লাহ রসুলকে বললেন আলামিন। বলুন তো কি বলছেন? আলামিন শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসী। এরপরে বলল সাদেক, সত্যবাদী। আল্লাহ রসুলকে বললে আলামিন, আল্লাহ রসুলকে বললে সাদেক অর্থাৎ বিশ্বাসী, এবং বললেন সত্যবাদী। কাফের মুশরিকরা যখন কোনো কিছু আমানত রাখার প্রয়োজন অনুভব করেন তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তারপরে আমানত, টাকা পয়সা, সোনা গয়না রেখে আসতেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করতেন, তিনি সত্য কথা বলতেন। একবার হাজরে আসওয়াদ, কালো যে পাথরটি আছে সেই পাথরটি কাবা শরীফ সংস্কারের জন্য নামানো হলো। প্রত্যেক গোত্রের লোক বলতেছেন কাবা শরীফ যখন সংস্কার হয়ে গেছে দেওয়ালে, সেই হাজরে আসওয়াদ কালো পাথরটা কোন গোত্রের লোক রাখবে? এই গোত্রের লোক বলল আমরা রাখবো কালো পাথর, তাহলে আমাদের সম্মান বাড়বে। এই গোত্রের লোক বলল আমরা রাখবো কালো পাথর, তাহলে আমাদের সম্মান বাড়বে। ওই গোত্রের লোক বলল আমরা রাখবো কালো পাথর, তাহলে আমাদের সম্মান বাড়বে। তর্ক বিতর্ক হচ্ছে। একজন ব্যক্তি বলল এই তর্ক দিয়ে মারামারি সৃষ্টি হতে পারে, অতএব কে রাখবো কে রাখবো না এটা এভাবে সমাধান হবে না। আগামীকাল সকালবেলা সর্বপ্রথম যেই ব্যক্তি কাবার চত্বরে আসবে সেই ব্যক্তি সমাধান দিবে কে এই হাজরে আসওয়াদ এখানে রাখবে। পরের দিন সকাল হয়ে গেল, পরের দিন সকাল হয়ে গেল, কে রাখবে হাজরে আসওয়াদ কাবা শরীফের চত্বরে? তাকিয়ে আছে সকল গোত্রের মানুষ, তাকিয়ে আছে কে রাখবে কে রাখবে কে রাখবে। এমন সময় দেখতে পেল মানবতার মহান কান্ডারি, বিশ্ব মানবতার মহান দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কাবার চত্বরে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ বলেন। আমার কথাকে শোনেন প্রিয় ভাইয়েরা আমার, সকলে চিন্তা করলেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কাবার চত্বরে চলে আসলো, তাহলে সে তো সত্যবাদী, সে তো সাদেক। আল্লাহর রাসূল এমন ব্যক্তি ছিলেন, ছোটবেলায় যখন খেলাধুলা করতেন, গোসল করতেন, আল্লাহর রাসূল কোনোদিন উলঙ্গ হতেন না, উলঙ্গ হয়ে বন্ধুদের সাথে খেলাধুলা করতেন না। কাবা শরীফ যখন অমুসলিমরা যখন উলঙ্গ হয়ে তাওয়াফ করতেন, আল্লাহর রাসূল তখন উলঙ্গ হয়ে তাওয়াফ করতেন না। যখন গোসল করতেন, নবীদের শান এটা না, কারণ নবীরা তো আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেন। আল্লাহ তো কোনো সাধারণ ব্যক্তিকে ধরেই নবী বানান না, নবুয়াত দেন না। সিলেক্ট করা বিশেষ ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়াত দান করেন। সকল মানুষ তাকে ভালো জানতাম, সত্যবাদী জানতাম। আবু জাহেলের কাছে গিয়ে আবু লাহাব টাকা রাখতো না, উতবা টাকা রাখতো না, চিন্তা করতো আবু লাহাবের কাছে টাকা রাখলে আবু লাহাব তা মারিং করে খেয়ে ফেলতে পারে, কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে যদি এই টাকাটা আমানত রাখি, আমার বিশ্বাস আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই আমানতের খেয়ানত করবে না। সুবহানাল্লাহ বলেন। এত বিশ্বাস আল্লাহ রসুলকে। আল্লাহ রসুল কাবার চত্বরে ঢুকলেন,
কাবার চত্বরে ঢোকার পরে সকলে আনন্দ এসেছে। সে যদি এই হাজরে আসওয়াদ কালো পাথরটা যদি ওখানে কাবা শরীফের পাশে রাখে কারো কোনো আপত্তি থাকবে না, অথবা যদি সেই ব্যক্তি বলেন অমুক গোত্রের লোক রাখবে কেউ আপত্তি করবে না। আল্লাহ রসুলকে বলা হলো, আল্লাহর রসুল কোনো একজন ব্যক্তির কথা বললেন না, একটা গোত্রের কথা বললেন না, আল্লাহ রসুল একটা রুমালকে বিছালেন। সুবহানাল্লাহ কন, আর আস্তে কন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল একটা রুমাল বিছালেন, বিছানোর পরে তার মাঝ বরাবর হাজরে আসওয়াদের সে কালো পাথরটা রাখলেন। এরকম করে মাঝ বরাবর রাখলেন। মাঝ বরাবর রাখার পরে আল্লাহ রসুল বললেন, সকল গোত্রের লোক আপনারা এই কোণা ধরেন, ওই গোত্রের লোক ওই কোণা ধরেন, ওই গোত্রের লোক মাঝ বরাবর ধরেন, এই গোত্রের লোকেরা এরকম চারো সাইড ধরেন। আল্লাহর রসুল চারোদিক ধরালেন। এরপরে বললেন, আসেন সকল মিলে জাগিয়ে একসাথে আমরা হাজরে আসওয়াদ কাবার চত্বরে রাখি। সুবহানাল্লাহ বলেন। কেউ আর বেজার হলো না। সকলে চিন্তা করলেন, এ তো খুব ইন্টেলিজেন্ট, খুব বুদ্ধিমান ছেলে। আমরা তো জানতাম সত্যবাদী, কিন্তু তার মাথায় তো অনেক জ্ঞানও আছে বটে। কাউকে অখুশি করলেন না, সকলের কাছ থেকে চাদর ধরিয়ে একসাথে মিলে তারপরে হাজরে আসওয়াদের সে কালো পাথরটা রাখলেন নির্দিষ্ট জায়গায়। এত ভালো জানতো আল্লাহ রসুলকে। আল্লাহর রসুল যখন নবুয়াত লাভ করলেন, আল্লাহর রসুল চিন্তা করলেন, আমাকে তো সকলে ভালো জানে সমাজের, আর তারা তো বিভিন্ন মূর্তি পূজার ইবাদত, মূর্তি পূজা করে, গাছের মাছের খাটের পূজা করে, ইবাদত বন্দেগী করে, তারা তো জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ রসুল পাহাড়ের উপরে উঠলেন। পাহাড়ের উপরে উঠে তার সকল জাতিকে ডাকলেন। সকল জাতিকে ডেকে বললেন, ওহে আমার জাতি, ওহে আমার কওম, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পদদেশে শত্রুরা দাঁড়িয়ে আছে, তোমাদের উপরে আক্রমণ করবে, তাহলে কি তোমরা বিশ্বাস করবে? সমস্ত আল্লাহ রসুলের সেই গোত্রের আল্লাহ রসুলের সেই জাতিরা বললেন যে হ্যাঁ, আপনি তো সাদেক, আপনি তো আলামিন, আপনি সত্যবাদী, আপনি বিশ্বাসী, আপনি বললে আমরা অবশ্যই বিশ্বাস করব যে এই পাহাড়ের পদদেশে কাফের অর্থাৎ শত্রু দাঁড়িয়ে আছে, তারা আক্রমণ করতে পারে। বলতে সবাই বিশ্বাস করবা? বলতে যে হ্যাঁ, আমরা সবাই বিশ্বাস করব। আল্লাহ রসুল তখন ডাক দিয়ে বললেন, শোনো, আমাকে যদি তোমরা বিশ্বাস করো, আমার কথাকে যদি তোমরা বিশ্বাস করো, তাহলে আমি তোমাদেরকে একটি ঘোষণা দিয়ে দিচ্ছি, একটি মেসেজ দিয়ে দিচ্ছি। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর রাসূল বললেন, ও আমার জাতি, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা পড়ো আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই, আল্লাহ ছাড়া উপাস্য করার দ্বিতীয় আর কোনো সত্তা নাই। আল্লাহ এক একক। আল্লাহ কয়জন বলুন তো? আমরা সূরা ইখলাসের ভিতরে পড়ি না, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা পড়ি, বলুন হে নবী, বলুন আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহর কোনো সত্তা নাই। পড়ি কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সেই কথা তার জাতিকে বলল, আমার জাতি পড়ুন, আল্লাহ ছাড়া কোনো দ্বিতীয় সত্তা নেই, উপাস্য করার আর দ্বিতীয় কোনো মালিক নেই। আপনারা এই ঘোষণা দিয়ে দেন, এক আল্লাহ আমাদের রব। তুফলিহুন, যদি তোমরা এই কথা বলো তাহলে তোমরা সফল কাম হয়ে যাবা। এই কথা বলছে কে বলেন তো? আল্লাহর রাসূল বলছেন, তার জাতিকে বলতেছেন, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বললে তোমরা সফল কাম হবা। একটু বুঝে থাকলে বলুন তো, এই কথাটা কে কাকে বলতেছে? আপনারা বুঝেন না আমার কথা? আল্লাহ রাসূল তার জাতিকে পাহাড়ের উপরে দাঁড়ায় বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ সকলে পড়ো, আমাকে তো তোমরা মানো, বিশ্বাস করো। শত্রুর কথা বললেও তোমরা তো বিশ্বাস করবা শত্রু আছে, তাহলে আমি তোমাদেরকে এই কথা বলে আল্লাহ ছাড়া মাবুদ না, এই কথাটাও বিশ্বাস করে, এটাও সত্য কথা। এই কথাটা যদি তোমরা বিশ্বাস করো তাহলে তোমরা সফল হবা, জান্নাতে যেতে পারবা। সুবহানাল্লাহ পড়বেন না? এই কথা যখন আল্লাহ রাসূল বললেন, এতদিন পর্যন্ত তারা আল্লাহ রাসূলকে ভালো বলতেন, সত্যবাদী বলতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আর কোনো ভালো মানুষ এই জগতে নাই, তিনি সাদেক,
তিনি আলামিন। এই কথা এতদিন যারা বলতো, এই জাতির ভিতর থেকেই একজনে লাফ দিয়ে উঠল। আছে না সমাজে যখন সত্য কথা বলবেন দেখবেন লাভ দেওয়ার মানুষের আর কোনো অভাব নাই, ঠিক কিনা কন? কত নেতার খেতা, কোরআন হাদিসের কথা যখন বলা হয় সমাজে চেনে না কেউ, 6 জনার নেতা সেও আসে বলে মাহফিল হতে দেওয়া যাবে না, নেতার নির্দেশনা আছে এখানে মাহফিল হতে দেওয়া যাবে না, মাহফিল নিয়ে রাজনীতি চলতেছে। আছে না নাই? লাভ দেওয়া পাবলিক নাই? বিগত দিন ছিল না, আরো থাকবে, কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। যেই নবী যখন আসছে তার বিরোধী একটা পার্টি দেখবেন ছিল কিনা বলেন? হযরত মূসা আলাইহিমুস সালামের সময় একটা বিরোধী পার্টি ছিল। কার দল কন্ত? ফেরাউনের দল। হযরত ইব্রাহিম আলাইহিমুস সালামের সময় একটা বিরোধী পার্টি ছিল। কার দল বলেন তো? নমরুদের দল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একটা বিরোধী পার্টি ছিল। কোন দল বলেন তো? আবু জাহেলের দল। তাহলে আপনি এখন ইসলামের কথা বললে একটা বিরোধী দল থাকবে না? বিরোধী দল যদি চলে যায় নতুনভাবে আল্লাহ আবার বিরোধী দল তৈরি করে দেবেন। কারণ মাঠে যদি 11 জন প্লেয়ার না থাকে খেলা হয় না, ঠিক কিনা কন? আপনি এখানে একদিকে গোল দেবেন, ওই দিক থেকে ফিরানোর লোকের প্রয়োজন আছে না নাই? এই জন্য একটা বিরোধী পার্টি ছিল বিগত দিনে, কিয়ামতের আগ পর্যন্ত একটা বিরোধী পার্টি থাকবে। একটা যদি ধ্বংস হয় নতুন করে আল্লাহ আবার আরেকটা বিরোধী পার্টি ইসলামপন্থীদের জন্য বানাইয়ে দেন। বোঝা গেছে কথা? এই জন্য লাভ দেওয়ার পার্টির কোনো অভাব হয় না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল যখন এই কথা বললেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তখন ওই জাতির ভিতর থেকে একটা লোক লাভ দিয়ে উঠছে। কি হলো? ঘটনা কি? এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি বলো? কি শুরু করছো? কি এতদিন তো ভালোই ছিলা, এতদিন কি ছিলা? কথা বলেন, এতদিন কি ছিলা? হুজুরে যখন চোখ বুঝে ওয়াজ করে, নামাজ পড়বে, মা বাবা আল্লাহ জান্নাত নসিব করো আল্লাহ, আমাগো হুজুরের সে আল্লাহওয়ালা হুজুর নাই। বড় আল্লাহওয়ালা হুজুর, তাকওয়াবান হুজুর, চোখে খোলে না ওয়াজ করার সময়। হুজুরের সে ভালো হুজুর আর নাই। দেখছো কাম দেখি কান্দা, নাক দেও পরে চোখ দেও পরে, ঠিক কিনা কন? আপনি যখন বলবেন জমিন যার, আইন চলবে তার, মানুষের আইন দ্বারা সমাজ পরিচালিত হতে পারে না, এক শ্রেণীর লোক বলবে এ আবার কোন হুজুর? আছে না নাই? আমাকে হুজুরই তো ভালো। এ হুজুর কোন হুজুর? জামিল হুজুর কোথায় জানছো? এবার আল্লাহর আইন ছাড়া চলবে না, আমার নেতার আইন চলে, আমার নেত্রীর আইন চলে, রাজনীতি শুরু করছো। আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, একজন ব্যক্তি লাফ দিয়ে উঠল, বললো এতদিন তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ভালো ছিল, এখন কি শুরু করছে? মানে হক কথা বলা দিলে আর ভালো না, রাগ পর্যন্ত ভালো। কথা কয় না? যখন সত্য কথা বলবেন তখন ভালো না, রাগ পর্যন্ত ভালো। সেই ব্যক্তির নাম হচ্ছে আবু লাহাব। নাম কি? ওই যে লাফ দিয়ে উঠছে লোকের নাম কি? আবু লাহাব। আবু লাহাব লাফ দিয়ে ওঠে আল্লাহ রাসূলকে বললেন, আলি হাদা জামাতানা তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি আমাদেরকে এই জন্য এখানে ডেকেছো, এইখানে জমা করেছো? তুমি যদি তোমার আল্লাহর কথা বলার জন্য আমাদেরকে জমা করো, এইখানে ডাকো, তাহলে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহ পড়েন প্রধান বক্তা আসলে। আস্তে কর নাউজুবিল্লাহ। আরে মহিলারা শুনবে, মহিলারা শুনবে, আস্তে কর নাউজুবিল্লাহ। ওয়াজ বুঝে টোঝে না কিছু না, ওয়াজ বুঝে না, আগে শিখেন টিকেন নাই যে এরকম এরকম আবু লাহাবের কাহিনী কোরআনে আছে, শুনেন না কোনো সময়? 4 বছর আল্লাহ দেই মসজিদে, বোঝে না দে, 1 মাস আসলেন, এই জন্য তো ওয়াজ ভালো করে শুনতে পারেন। আবার আনবেন, আইনে 2 বছর রাখি সব ওয়াজ শিখবেন, এবার ওয়াজ করলে আপনারা বুঝবেন, আর আগে ওয়াজ বুঝবেন না। আল্লাহ রাসূলকে বললেন, আলী হাদা জামাতানা তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি কি তোমার আল্লাহর কথা বলার জন্য আমাদেরকে ডেকেছো নাকি? মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহ বলবেন না। কাকে ধ্বংসের কথা বললেন? আল্লাহ রাসূলকে ধ্বংসের কথা বললেন আবু লাহাব। হে মুহাম্মদ তুমি তোমার আল্লাহর কথা বলার জন্য আমাদেরকে ডেকেছো, তুমি ধ্বংস হয়ে যাও।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সকল মানুষের বিরুদ্ধে যদি আপনি বলেন বরদাস্ত করতে পারে, কিন্তু আল্লাহর হাবিবের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি কথা বলেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরদাস্ত করেন না। ঠিক কি না? আল্লাহ রসুলকে যখন বললেন ধ্বংস হও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে জিব্রাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, জিব্রাইল চলে যাও, আমার হাবিবকে আবু লাহাব বলছে ধ্বংস হওয়ার কথা। আমার হাবিব তো ধ্বংস হবে না, তাহলে কে ধ্বংস হবে? জিব্রাইল এসে আয়াত নাজিল করে দিলেন সূরা লাহাব, তাব্বাত ইয়াদা, পড়েন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ আয়াত নাযিল করে দিয়ে বললেন, আমার নবী তো ধ্বংস হবে না। ও আবু লাহাব, তুমি আমার নবী ধ্বংসের কথা বলেছো, আমার নবী আমার হাবিব ধ্বংস হবে না, তাহলে কে ধ্বংস হবে? আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, হে আবু লাহাব তুই ধ্বংস হয়ে যা। শুধু তুই ধ্বংস হবি না, তোর দুইটা হাত ধ্বংস হয়ে যাক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তোর যত ধন সম্পদ আছে কোনো ধন সম্পদ কাজে আসবে না। তোর যে স্ত্রী আছে উম্মে জামিল, আবু লাহাবের স্ত্রীর নাম উম্মে জামিল, আল্লাহর রাসূলকে কষ্ট দিতেন। আল্লাহ বললেন, তোর যে স্ত্রী আছে তেও তোর কোনো উপকারে আসবে না। তোমার যত সম্পদ আছে, ধন সম্পদ আছে আবু লাহাব, সকল ধন সম্পদ নষ্ট হয়ে যাবে। বলুন তো, আবু লাহাব প্রথম কাকে অভিশাপ দিছিল? আল্লাহর রাসূলকে, তাই না? এরপরে আল্লাহ বলছেন, আবু লাহাব তুমি ধ্বংস হও, আমার নবী ধ্বংস হবে না। শুধু তুমি না, তোমার দুই হাত ধ্বংস, তোমার ধন সম্পদ, পরিবার পরিজন, স্ত্রী সব ধ্বংস হয়ে যাক। তোমার পরিবারও, তোমার স্ত্রীও তোমার কোনো কাজে আসবে না। প্রিয় ভাইয়েরা আমার, আবু লাহাবের গা পছন্দ হলো, পোকামাকড় হয়ে গেল। যখন একটা বয়স হলো, গায়ে পোকা হয়ে গেল, তার স্ত্রী উম্মে জামিলা আর তার খেদমত করতেছে না, এক কোনায় ফেলিয়ে রেখেছে আবু লাহাবকে। পছন্দরে আবু লাহাব ইন্তেকাল করেছেন। ওই যে আল্লাহ বলছে ধ্বংস হয়ে যাবি, ধ্বংস হয়ে গেছে। এবার কি বলছেন? তোর স্ত্রীও ধ্বংস হবে নাকি? অনেক সম্পদের মালিক ছিল আবু লাহাব, সব শেষ। উম্মে জামিল এখন কি করবে? তার স্ত্রী লাকড়ি টোকায়, লাকড়ি সংগ্রহ করে বিভিন্ন বাগান থেকে, জঙ্গল থেকে, পাহাড় থেকে সংগ্রহ করে সেই লাকড়িগুলো রশি দিয়া দড়ি দিয়া বেঁধে মাথায় নিয়া বাড়ি বাড়ি করে বলে, লাকড়ি লাগবে নি লাকড়ি, এই লাকড়ি লাগবে নি লাকড়ি। এরকম করে করে লাকড়ি বিক্রি করে আবু লাহাবের স্ত্রী। এমন সময় একবার আবু লাহাবের স্ত্রী পাহাড়ের উপরে উঠলেন লাকড়ি সংগ্রহ করার জন্য। পাহাড়ের বিভিন্ন গাছপালা থেকে যখন লাকড়ি পড়ে থাকে, উপর থেকে টেনে টেনে লাকড়ি নামায়। সাথে ছিল সুতা, ওই যে সুতা দিয়ে লাকড়িগুলো বেঁধে মাথার উপরে নিয়ে আড়া বেঁধে বেঁধে বিক্রি করত। এইরকম পাহাড়ের পদদেশে যখন দেখলো একটা লাকড়ি, আবু লাহাবের স্ত্রী এরকম করে একটা লাকড়ি যখন আনতে গেল, আবু লাহাবের স্ত্রী কাত হয়ে পড়ে গেল। আর যেই সুতাটা ছিল, রশিটা ছিল, সেই রশিটা একটা গাছের লাগে বাজলো। আর আবু লাহাবের স্ত্রী কাত হয়ে পড়ে গিয়ে সেই রশিটা গলার সাথে বেজে ফাঁস লেগে সেখানেই কি হলো? মারা গেল। আলোচনাটা ভালো লাগতেছে না? সুবহানাল্লাহ না করলে আমি বুঝি যে আপনাদের ভালো লাগতেছে, শুনতেছেন মনোযোগ দিয়ে। পরে কি ঘটনা ঘটবে আওয়াজ হচ্ছে না? আপনি কি বোঝা যায়? ভিতরে মোটামুটি বোঝা যায়, ভিতরে বোঝা গেলেই হইল। ও ভাইদের দোষ নেই, বেড়া যত সম্ভব চেষ্টা করছে। আপনারা আনছেন আগে মাইকেনারা করবে কি, সেই জন্য তো আনছেন। প্রিয় বন্ধুরা আমার, আবু লাহাব এর স্ত্রীও মারা গেল। তার সম্পদ তার কোনো কাজে আসলো না। তাহলে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সূরা নাজিল করলেন আবু লাহাব, মানে সূরা লাহাব, তার পিছনে একটা কারণ আছে না?